প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত লিখিত অংশের আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব 52 দিনগুলি। এটি লিখেছেন আমাদের বাঙালি জাতির মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লিখিত পরীক্ষার প্রস্তুতির শুরুতে আমরা যে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করছি, প্রথম যে প্রশ্নটি আমরা একটু ব্যাখ্যা করছি। দেখো কি বলেছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বছরের পর বছর কেন জেল খাটতে হয়েছিল। আমরা জানি যে পাকিস্তান সরকারের অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ভূমিকা পালন করার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক প্রতিবাদী সত্তা, প্রতিবাদী চরিত্র। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার হরণ করতে নানাভাবে শোষণ এবং অত্যাচার চালাতো। শাসক গোষ্ঠীর এমন শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। বাঙালির অধিকার রক্ষায় তিনি ছিলেন সদা সচেষ্ট। এ কারণেই তাকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে। প্রথমে আমরা জ্ঞানটা লিখব, তারপর অনুধাবন লিখলে আমাদের এই অংশটি উত্তর হয়ে যাবে। শেখ মুজিবের আব্বার চোখে পানি এসেছিল কেন? শেখ হাসিনার আব্বার চোখে পানি এসেছিল জানো, তোমরা জানো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে বন্দী ছিলেন, তার যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা দেখে মূলত শেখ মুজিবুর রহমানের আব্বার চোখে পানি এসেছিলেন। যে অনশন শুরু করার পর থেকে মুজিব এবং মহিউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে তিনি নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেন। দিনের পর দিন জেলের অন্ধকার প্রকোষ্ঠে না খেয়ে থাকতে থাকতে শেখ মুজিবের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে দেখে তার আব্বার চোখে পানি এসেছিল। জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছিলেন কেন, সেটিও আমরা জানি। জেলখানায় অনশন ধর্মঘট পালন করার কারণেই কিন্তু শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘৃণ্য পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিনকে বিনা বিচারে দীর্ঘদিন জেলখানায় আটকে রাখেন। এভাবে আটক রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেন তারা। অনশনকালে কিছুদিনের মধ্যেই তারা দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েন। সুতরাং বলা যায় অনশন ধর্মঘট পালন করার কারণেই জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসলে যে প্রশ্নটি আমরা ব্যাখ্যা করব, দেখো যে অনশনকারীদের হাসপাতালে নেওয়া হয়েছিল কেন। দেখো যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় অনশনকারীদের হাসপাতালে নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমেদ রাজবন্দীদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট পালন করছিলেন। তারা ফরিদপুর জেলে বন্দী অবস্থায় 2 দিন অনশন করেন। 2 দিন পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে, আর এই কারণেই জেল কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়েছিলেন। এরপর যে প্রশ্নটি আমরা ব্যাখ্যা করছি, দেখো তাদের জন্য জীবন দিতে পারলাম এই শান্তি, উক্তিটি বুঝিয়ে লেখো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি করার লক্ষ্যে নিজের জীবন বিসর্জন দেয়াকে শান্তির কাজ মনে করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন এবং বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট শুরু করেন। তার মতে যে রাজবন্দীদের মুক্ত করতে অনশন ধর্মঘট করে জীবন যদি দিতে পারি তবেই তার শান্তি, এবং এটাকে সে শান্তির কাজ এবং পবিত্র দায়িত্ব বলে মনে করতেন।